মন্দিরের তালা ভেঙে লক্ষাধিক টাকার গয়না ও নগদ অর্থ চুরি করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 ব্লকের কানপুর গ্রামে। অভিযোগ, গ্রামের প্রায় 15 বছরের পুরনো শ্যামা, মনসা ও বাসন্তী মন্দিরের 5 লক্ষ টাকা মূল্যের মায়ের গয়না ও টাকা চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার মধ্যরাত্রে মন্দিরে তালা ভেঙে প্রণামী বাক্স থেকে নগদ টাকা ও ঠাকুরের গয়না চুরি করেছে দুষ্কৃতীরা। পরের দিন মঙ্গলবার সকালে মন্দিরের সেবিকা মন্দিরে কাজ করতে এসে দেখেন মন্দিরের পেছনে দরজা ভাঙা। ওই দরজা ভেঙে মন্দিরে চুরি করেছে দুষ্কৃতীরা। স্থানীয়রা পটাশপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বুঝতে পারছি না ঠিক, আমি বাড়িতে ছিলাম, হঠাৎ ফোন গেল, বলে মন্দির চুরি হয়ে গেছে। তারপরে আমি এসে দেখলাম এই মন্দিরে গয়নাপত্র নেই এবং আসবাবপত্র তালা ভাঙা এইসব দেখতে কে পেলাম। জানিয়েছে আপনাকে ফোন করে? রাজু সাঁতরা, উনি কি মন্দিরে এই মন্দিরের স্থানীয় ব্যক্তি। কত টাকার মতো সামগ্রী চুরি হয়েছে? আমার অনুমান 3 লাখ টাকার মতন উপরে হবে, কম হবে না। শুধু প্রণামী না? না, প্রণামী না, শুধু গয়নাটা 3 লাখ টাকার উপরে, প্রণামী তো আরও আছে। এবং চেকমন্ডির ভিতরে যে পয়সা ছিল, যে কিরিভোগ, এই যে প্রণামীটা নামে যে কিছু আছে থাকে, চেকমন্ডির ভিতরে পয়সা নেই। এই মন্দিরের প্রতিষ্ঠা প্রায় 15 বছর। আমরা ধারাবাহিকভাবে এই মন্দিরে পূজা করে এসেছি, সবটাই কিন্তু গ্রামবাসীর উদ্যোগে। এবং মন্দিরটা করতে গিয়ে আমরা প্রায় গ্রামীণ কালেকশানে 22 লক্ষ টাকায় পর্যন্ত খরচ করা হয়েছে। প্রত্যেক দিন পুজো করতো। আজকে সকালে হঠাৎ খবর পেলাম যে আমাদের মন্দিরে তালা ভেঙে সব কিছু সোনা দানা যা ছিল সব চুরি হয়ে গেছে। এবং আমরা এসে দেখলাম যে মূল গেটে যে তালা, সেটা কিন্তু অক্ষত আছে। ওই সাইডে থেকে ভাঙা হয়েছে, কীভাবে ভাঙা হয়েছে, না কোনো অ্যাসিড দিয়ে কিংবা চাবি খোলা হয়েছে, সেটা ইঙ্গিতটা আমরা এই মুহূর্তে বুঝতে পারছি না। কেন তালাইটাই পাওয়া যাচ্ছে না। তালাটা যদি অক্ষত তালা পাওয়া যেত তাহলে বোঝা যেত যে আমাদের মধ্যে কেউ হয়তো কিছু একটা করেছে, যদি অক্ষত তালা থাকতো। কিন্তু তালাটাই পাওয়া যায়নি। এমনকি প্রণামী বাক্সটা, যেটা গত 6 মাসের আমরা কিন্তু বক্স থেকে কোনো পয়সা বের করিনি, একটা ভালো অ্যামাউন্টও ছিল, সেটা নিয়ে এই পাশের একটা জঙ্গলে ফেলে দিয়ে গেছে। এখান থেকে বেরিয়ে সম্ভবত আমাদের হাই স্কুলে, যে বাসন্তী মায়ের মন্দিরের হাই স্কুলের গেটের কাছে একটা প্রণামী বাক্স আছে, সেই বাক্সটা খোলা, সেখানেও কোনো পয়সা নেই। মানে সেখানেও একটা কিছু চুরি হয়েছে, এটা নিশ্চিত। আমাদের ধারণা কেউ লোকাল ইনফরমেশানে কেউ থাকতে পারে, তো পেশাদারি কেউ এর সঙ্গে যুক্ত আমাদের মনে হচ্ছে। আমরা থানায় লিখিত মাস পিটিশন গ্রামীণ তরফ থেকে দেওয়া হচ্ছে আর কি। আপনার নাম? আমার নাম সহদেব দাস, পুজো কমিটির সেক্রেটারি, মন্দিরের জন্মলগ্ন থেকে। জামাই ষষ্ঠী এসে গেছে দোরগড়ায়, তাহলে আর দেরি না করে চলে আসুন স্মার্ট চয়েস ও নিউ স্মার্ট চয়েস বেলদা, পশ্চিম মেদিনীপুরে। জামাই ষষ্ঠী উপলক্ষে চলছে বিশেষ আয়োজন। আমাদের এখানে পেয়ে যাবেন নামি ব্র্যান্ডের শার্ট, প্যান্ট, টি শার্ট, কুর্তা, পাজামা। প্রতিটি জামা কাপড়ে থাকছে স্টাইল, মান আর আরামের নিখুঁত সংমিশ্রণ। ছোট থেকে বড় সব সাইজের পোশাক এক জায়গায়, দামে সাশ্রয়ী, গুণে শ্রেষ্ঠ। শুধু জামাই নয়, নিউ স্মার্ট চয়েসে থাকছে শাশুড়ি, শালি, বোন ও অন্যান্যদের জন্য ফ্যাশনেবল শাড়ির কালেকশন। ঠিকানা স্মার্ট চয়েস ও নিউ স্মার্ট চয়েস, বেলদা, পশ্চিম মেদিনীপুর। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা। দেরি না করে আজই চলে আসুন স্মার্ট চয়েস ও নিউ স্মার্ট চয়েস। জামা কাপড় মানেই স্মার্ট চয়েস।